আজকের অঙ্ক ক্লাসে আমরা সিম্পলিফিকেশনের একটা বিশেষ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব, যেটা আগামী ডাব্লিউবিসিএস, রেল বা পিএসসির যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভালো করে শোনো, এই ডাব্লিউবিসিএস বলো বা ডাব্লিউপি বা রেল, সিম্পলিফিকেশনের যে টপিকগুলো থাকে না, এগুলো কোনো প্রপার সিলেবাস হয় না। এর একটাই প্রয়োজন, যে একটু প্র্যাকটিস সেটের মতো আলোচনা করা। কিছু ক্ষেত্রে যেমন সূচক করণী, এগুলোকে চ্যাপ্টার ভিত্তিক একটু আলোচনা করে নেওয়া। আমি প্রতি মাসে দুটো করে ম্যাথের এমন ক্লাস রাখবো যেখানে প্র্যাকটিস সেট কিন্তু আলোচনা করা যাবে এই সিম্পলিফিকেশনের উপর। ওকে, দেখে নাও আজকের প্রথম প্রশ্ন কি ধরনের প্রশ্ন দেয়। দেখো, আপাত নিরীহ, আপাত মানে একদম সহজ একটা প্রশ্ন, অপশন দেওয়া আছে, দেখে নাও। দেখো, চেষ্টা করে প্রত্যেকে অ্যান্সার হওয়া উচিত। অপশন আছে, এবিসিডি অ্যান্সার করো। 30 সেকেন্ড টাইম। আচ্ছা, অ্যান্সার পেয়েছি, পাওয়া শুরু হচ্ছে, অ্যান্সার পাওয়া শুরু হচ্ছে। আচ্ছা, জয়শ্রী অ্যান্সার পেয়েছি, সুদর্শন পেয়েছি, বর্ষা, শুভেন্দু, অনিন্দ পেয়েছি। দেখো, আমরা করতে করতেই টপিকটা আলোচনা করে নিই। আমরা বদমাস রুল সম্পর্কে মোটামুটি আইডিয়া রয়েছে। এই বদমাস রুল বলতে কি? বদমাস রুল বলতে আমরা জানি যে কিভাবে পরপর সিকোয়েন্স ওয়াইজ কাজগুলো হবে। ঠিক আছে, সিকোয়েন্স ওয়াইজ বলতে কি? বি ফর ব্র্যাকেট বা বন্ধনী, বি ফর ব্র্যাকেট বা বন্ধনী আগেও আলোচনা করেছি, করে নিচ্ছে আর একবার। ও মানে অফ, বা যেটাকে আমরা বলি এর বলে। ডি মানে ডিভিশন, এম মানে মাল্টিপ্লিকেশন, এ মানে অ্যাডিশন, এস মানে সাবস্ট্রাকশন। ওকে, এই হচ্ছে প্রত্যেকটা ক্রনোলজি। তাহলে প্রথমে কোন কাজটা হবে? প্রথমে হবে ভাগের কাজ। তাহলে এই 2000কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে একটা স্টেপ লিখে নাও, অহেতুক ডবল স্টেপ এর মধ্যে করে কিন্তু সমস্যা হবে। তাহলে এইটা করলে কত হয়? 20 হয়। দেখো, তাহলে গুণিত চিহ্ন আছে, মাইনাস আছে, প্লাস আছে, কোনটা কাজ আগে হবে? জাস্ট গুণের কাজটা দেখে নেবো। তাহলে 110 কত হয়? 1000 মাইনাস 100 প্লাস 20। তাহলে 1000 মাইনাস 100 করলে 900, প্লাস 20 হলে 920। অ্যান্সার কত? অপশান বি, 920। দেখো, সহজ কোশ্চেন পরীক্ষায় প্রচুর পড়ে, সহজ কোশ্চেন মানে পরীক্ষায় আসে। ভালো করে পড়তে আরম্ভ করো। দেখো, পিএসসি আর একটারও পদ ছাড়লো। পিএসসির 3টে পদের পরীক্ষা হতে চলেছে আগামী জুন জুলাই মাসের দিকে। কি কি? প্রথমেই হচ্ছে মিসলেনিয়াস। ওকে, প্রথমেই হচ্ছে মিসলেনিয়াস, মিসলেনিয়াসের পরে হচ্ছে ক্লার্কশিপ, আবার পুনরায় ক্লার্কশিপের পর হচ্ছে আইডিও, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষা। এই আইডিওর পরীক্ষার একটাই সমস্যা, সবাই এই পরীক্ষায় বসতে পারবে না। যারা সায়েন্স গ্র্যাজুয়েট তারাই একমাত্র আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষায় বসতে পারবে। প্রত্যেক স্টুডেন্ট মিসলেনিয়াস আর ক্লার্কশিপ বসতে পারবে। তো এবছর পরীক্ষা দুটো দিয়েছো, একটা সেপ্টেম্বর একটা নভেম্বরে। অভিজ্ঞতা মোটামুটি রয়েছে, ভালো খারাপ মিশিয়ে পরীক্ষা হয়েছে। তো আসন্ন পরীক্ষা যেন ঠিকঠাক হয়, সেই জন্য কিন্তু এখন থেকে খুব ভালো করে প্রস্তুতি নাও। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন দেখে নাও। স্যার স্যার পেজটা হুম হুম হুম, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। বন্ধনীর পরে স্যার কি লিখেছেন ওয়েটা? বন্ধনীর পরে লিখেছি অফ বা এর, ইংলিশে বলে অফ বা এর। এর মানে স্যার গুণের কাজ ওটা? এর মানে গুণের কাজ, একদমই তাই। তাহলে ওই এম এর জায়গায় একটা আবার ক্রস দেওয়া আছে। এম এর জায়গায় ক্রস মানে গুণ, গুণের চিহ্ন, মাল্টিপ্লিকেশন। এটা ডবল। গুণের চিহ্ন, গুণের চিহ্ন। ও গুণের চিহ্ন, এর বলতে বন্ধনীর পরে যেটা থাকে, হ্যাঁ, মানে যে বন্ধনীর চিহ্ন থাকবে। যেখানে চিহ্ন থাকবে না বা চিহ্ন দেওয়া থাকবে, যেমন এই কোশ্চেনের ক্ষেত্রে চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, আর ওটাতে চিহ্ন দেওয়া থাকবে না। চিহ্ন চিহ্ন দেওয়া থাকবে না। ঠিক আছে, ঠিক, চল ঠিক আছে, চল ঠিক আছে। পরে কোশ্চেন দেখে নাও। আরেকটু ট্রিকি কোশ্চেন আগেরটার থেকে। দেখো, এর মান কত বলেছে? 60 ডিভাইড বাই ব্যাকেটের মধ্যে 2 × 5 প্লাস 5 × 2⁻³ -15। চলো করে অ্যান্সার বলবে। রাহুল অ্যান্সার করবে, বর্ষা খুব তাড়াতাড়ি, প্রিয়াঙ্কা তাড়াতাড়ি, সুদর্শন অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছে, ভেরি গুড। আচ্ছা, 3 বলছো, 3। আচ্ছা, অ্যান্সারটা প্রত্যেকটা টাইপ করে দাও না, এই এবিসিডি না বলে।
বর্ষার অ্যান্সার পেয়েছি, রাহুল অ্যান্সার পেয়েছি, সুমিতার অ্যান্সার পেয়েছি, শুভেন্দু পেলাম, প্রিয়াঙ্কা পেলাম, অনিন্দিতা, ওকে, সুচরিতা, ওকে ওকে ওকে, অভিজিৎ অ্যান্সার করো, দীপঙ্কর, দিশা, ভেরি গুড, সুন্দর। তাহলে দেখে নাও প্রথমে কি কার কাজ হবে, প্রথমে ব্যাকেটের কাজ। তাহলে কি হওয়া উচিত, 60 ভাজিত ব্যাকেটের কাজ, 5 দুগুণে 10 প্লাস 5 গুণিত 2 টু দি পাওয়ার 3 বলতে 8 মাইনাস 15। এবার কার কাজ হবে, এবার ভাগের কাজ। তাহলে ভাগ করলে কত হবে, 6 প্লাস 5 গুণিত 8 মাইনাস 15। এবার কার কাজ হবে, এবার হবে গুণের কাজ। তাহলে গুণ করলে কত হয়, 6 প্লাস 40 মাইনাস 15। তারপরে তাহলে কত হচ্ছে, 46 মাইনাস 15 ইজ ইকুয়াল টু কত, 31। খুব তাড়াতাড়ি সুদর্শন অ্যান্সার পেয়েছি, খুব সুন্দর। দেখো নির্ভুলভাবে তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার মধ্যে নিজেদের একটা স্যাটিসফ্যাকশন থাকে। সেই তো শ্রেয়ার অ্যান্সারও পেয়েছি, কাঞ্চন পেয়েছি, দিশা পেয়েছি, ভেরি গুড। প্রত্যেক কম বেশি হচ্ছে। হীরক পারা যাচ্ছে তো না, অসুবিধা হলে বলবে আমাকে। রজত, পাচ্ছি। রজত বুঝতে পারছো, হ্যাঁ স্যার পাচ্ছি। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, ম্যাথে স্ট্রং হওয়াটা প্রয়োজন। এবার তোমরা হ্যাঁ। বলবে যে আমি কোন বই ফলো করব সিম্পলিফিকেশনের জন্য। আমি বইটা কিনতে বলতে পারি, বা ওই বইটার পিডিএফও আমার কাছে রয়েছে, পিডিএফও ইউজ করতে পারো। সেটা হচ্ছে কিরণের এসএসসি ম্যাথ। কিরণের এসএসসি ম্যাথের যে 13,000 এমসিকিউ এর বইটা রয়েছে, সেইখানে কিন্তু সিম্পলিফিকেশনের হিউজ একটা কোশ্চেন দেওয়া আছে। ওই বইটা ফলো করতে পারো, বইটা পিডিএফ আছে, আমাকে একটু মনে করি আমি গ্রুপে দিয়ে দেবো। ওকে, চলো পরে কোশ্চেন দেখে নাও, এটা পারা যায় কিনা। দেখো একটা জিনিস বলি, এই কোশ্চেনের মধ্যে না এই অফ 3 এটাকে অ্যাড করে নিও। এটা নিচে লাইনে হয়ে গেছে, অফ 3 কথাটা আছে। দেখো এখানে প্রথম অফ কথাটা উল্লেখ আছে, দেখো পারা যায় কিনা। 5 স্কোয়ার প্লাস 15 ডিভাইড বাই 8 প্লাস 3 ইন্টু 6 মাইনাস 2 অফ 5, 2 অফ 3। দেখে নাও, সুদর্শন অ্যান্সার পেয়েছি খুব তাড়াতাড়ি। দেখো চেষ্টা করবে। তাহলে এই কোশ্চেনের মধ্যে কোনটা, এই কোশ্চেনটার মধ্যে কার কাজ আগে হবে, হীরক বুঝতে পারলে। এখানে কিন্তু অফের কাজ আগে হবে। ভালো করে দেখো, গুণ চিহ্ন আছে বটে, তবে অফের কাজটা আমরা আগে করব। তাহলে করলে কি হবে, 5 স্কোয়ার 25, 25 প্লাস 15 বাই 8 প্লাস 3 গুণিত 6 মাইনাস কত হচ্ছে, 6। দেখো 6 মাইনাস 6 কাটাকাটি করে দিও না কিন্তু। আচ্ছা এইটা যোগ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 40 ভাজিত 8 প্লাস, এবার গুণের কাজটা আগে হবে, 18 মাইনাস 6। তাহলে দেখো এবার ভাগটা করে দেখো তো কত হয়। তাহলে 5 প্লাস 18 মাইনাস 6, তাহলে 5 18 23 মাইনাস 6, 23 মাইনাস 6 করলে 17। একটু তাড়াতাড়ি বলছি বটে, কিন্তু তাড়াতাড়ি কি বুঝতে অসুবিধা হচ্ছে? প্রিয়াঙ্কা অ্যান্সার পেরেছো, রেসপন্স করো। রজত ক্লিয়ার হ্যাঁ হচ্ছে, স্যার। রজত ক্লিয়ার হচ্ছে, হ্যাঁ স্যার। কোনো অসুবিধার কথা নয়। রাহুল বুঝতে পারছো, সুমিতা ক্লিয়ার হচ্ছে, শুভেন্দু, দীপঙ্কর, অভিজিৎ, হ্যাঁ স্যার। কৌশিক হ্যাঁ অ্যান্সার স্যার। করো, কৌশিক অ্যান্সার করো। আশা করবো বই খাতা খুলে বসে আছো, অ্যান্সার করবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। চলো হচ্ছে নেক্সট কোশ্চেন। বেশিরভাগই কোশ্চেন তোমরা পারবে, বেশিরভাগ কোশ্চেনই তোমরা পারবে। দেখো তো এটা পারা যায় কিনা। একদম ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন। স্যার 8-এর পরে কি কিছু আছে? না, 8-এর পরে কিছু নেই, 8-এর পরে কিছু নেই, 8-এর পরে কিছু নেই। এটা এটা পয়েন্ট টাইপের একটা এসছে না, এরকম কিছু নেই। দেখো ট্রাই করো। স্যার কোশ্চেনটা ঠিক আছে তো? কোশ্চেন তো দেওয়া আছে অপশন সহ। 81 হলে 7 উত্তর আসছে। দুটো আবার 81 হলে 7 উত্তর আসছে। আচ্ছা 81 হবে বলে আমার মনে হয়, কারণ 8 তো রুটের ভিতরে কিছু হয় না, হ্যাঁ তাই না? হবে না তো না। এটা 81 হবে, 81 করে এটা করো, নাহলে হবে না তো। রুট 8 কি করে পসিবল, রুট 8 কি করে পসিবল? আচ্ছা হ্যাঁ স্যার, উত্তর আসছিল। হ্যাঁ, না রুট 8 হতে পারে না, হতে পারে না, ঠিক ঠিক। তাই আমি এটা লাগলো, একটু কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, 81 হবে, 81 হবে। দেখে নাও একদম সহজ। রুটের ভিতরে
এই যে 1600, রুট 1600 মানে কত? 40, রুট 81 মানে কত? 9, তাহলে টোটাল কত হচ্ছে? রুট 49 মানে কত? 7। অ্যান্সার অপশন 3। দেখো সহজ কোশ্চেন, এটা একটু প্রিন্টিং এর কোনো কারণে কোশ্চেনটা দেওয়ার ক্ষেত্রে একটু এরর ছিল। আশা করি বোঝা গেছে। রেসপন্স করতে হবে এস অর নো। অনেকের অ্যান্সারই পেয়েছি, হয়েছে? দেখে নাও নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু এখন এগুলো এগুলো হচ্ছে ট্রেন্ড হয়ে গেছে এই কোশ্চেনগুলো দেওয়া, অতটাও সহজ নয়, ক্যালকুলেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। কি বলেছে? 5/3 আর 27/40 এদের অনন্যকের গুণফলের অনন্যক কত হবে? আচ্ছা, অনন্যক কাকে বলে? জাস্ট উল্টে যায়, মানে a/b এর অনন্যক কত হবে? 1/a/b, অতএব b/a। তাহলে a/b এর অনন্যক হয় b/a। বাকিটা করে দেখো। জয়শ্রী পেয়েছি, সুদর্শন পেয়েছি, সুচরিতা, বর্ষা, কৌশিক, কাঞ্চন, শুভেন্দু। আচ্ছা পাচ্ছি, বাকিরা অনিন্দিতা পেয়েছি, প্রসেনজিৎ পেলাম, ভেরি গুড। সুন্দর, রাহুল পেয়েছি, সুমিতা পেয়েছি, প্রিয়াঙ্কা পেয়েছি। আচ্ছা কালকে দুপুরের যে ক্লাসটা রেখেছিলাম না, বায়োলজি এমসিকিউ, এই ক্লাসটা মেবি কালকে দুপুরে নিতে পারবো না, কালকে রাত্রিবেলা ব্যাক টু ব্যাক দুটো ক্লাস নেবো, ফিজিক্স আর বায়োলজি একসঙ্গে নিয়ে নেবো পরপর। আচ্ছা অনেকের অ্যান্সার সুন্দর। আচ্ছা বলো 5/3 এর অনন্যক কত হয়? 3/5। 27/40 এর কত হয়? 40/27। এই দুটোকে পরস্পর গুণ করলে কত? 3/5 গুণিত 40/27। তাহলে কাটলে 8, কাটলে 9, তাহলে অ্যান্সার কত? গুণফলটা কত? 8/9। এর আবার অনন্যক কত? এর অনন্যক হচ্ছে 9/8। মনে থাকবে? এর অনন্যক কত? 9/8। তাহলে খেয়াল রেখো অপশন 4 9/8। প্রত্যেকের আনসার পেয়েছি, ভালো লাগছে। একটা ক্লাসে যদি 15-16 জন আনসার দেয় দেখতে ভালো লাগে। চলো পরে কোশ্চেন। মুখে মুখে হবে, মুখে মুখে হবে, দেখো পারা যায় কিনা। এই সরলীকরণটার মান কত বের করতে বলেছে দেখো। সুদর্শন, সুন্দর, কয়েক সেকেন্ড অ্যান্সার পাচ্ছি। রাহুল অ্যান্সার পেয়েছি, বাকিরা? অনিন্দিতা পেলাম, জয়শ্রী, শুভেন্দু, চলো বাকিরা আনসার করো, চেষ্টা করবে। আচ্ছা সহজ জিনিস, একটা জিনিস বলে দিই, মুখে মুখে হয় বটে, তবে একটা জিনিস বলে দিই যে 12/1/2 এইটাকে কেউ না মিশ্র ভগ্নাংশে পরিণত করার চেষ্টা করো না, ঠিক আছে? কেন? এই 12/1/2 কি লেখা যায় জানো? এই 12/1/2 লেখা যায় 12 + 1/2। এটা খেয়াল রেখো। মানে যদি a/b/c হয়, তার মানে কি হয়? a + b/c। জিনিসটা মাথায় থাকবে। তাহলে কি হবে? এখানে প্রত্যেকটা লিখতে পারি 12 + হাফ প্লাস 12 + 1/3 প্লাস 12 + 1/6। হ্যাঁ কি না? তাহলে 3টে 12 যোগ করলে কত হয়? 12×3 = 36 প্লাস বাকি যে ভগ্নাংশ ফর্মে আছে এদের তুমি নর্মাল করে দাও। তাহলে 2 3 6 লসাগু 6, 2 এর সঙ্গে 3, 3 এর সঙ্গে 2 গুণ করতে হয়, 6 এর সঙ্গে 1 গুণ করতে হয়। তাহলে 36 প্লাস 6/6 মানে 1, তাহলে 36 একে 37। অপশান বি 37 অ্যান্সার। দেখে নাও অনেকের অ্যান্সার পেয়েছি, খুব তাড়াতাড়ি পেয়েছি। হিরক বোঝা যাচ্ছে? রজত বুঝতে পারছো? অভিজিৎ ক্লিয়ার হচ্ছে? দেখে নাও, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এই তো অনেকের অ্যান্সার পেয়েছি, সুন্দর। অভিজিতের অ্যান্সার অনেক আগে পেয়ে গেছি। দীপঙ্কর, কৌশিক, সুমিতা, প্রিয়াঙ্কা অনেক অ্যান্সার পেয়েছি, সুন্দর সুন্দর। চলো পরে কোশ্চেন দেখি, একটু ট্রিকি হলো।
এতক্ষণ যে ধরনের প্রশ্ন বলছিলাম তার থেকে একটু ভিন্ন, তার থেকে একটু ভিন্ন। একটা 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 করণী টাইপের একটা কিছু বলেছে 8+2√15 এর বর্গমূল নির্ণয় করো। দেখি এখানে দেখো কয়েক সেকেন্ড পেরিয়ে গেল, অ্যান্সার দেওয়া উচিত। এখানে যেহেতু কোশ্চেনটা মানে অপশনগুলো একটু ট্রিকি আছে, তাই তোমরা 1 2 3 4 অপশন লিখতে পারো, অসুবিধা নেই। প্রশ্নের অ্যান্সার পেয়েছি। এর নিয়ম কি জানো? ভালো করে একটা জিনিস শুনে নাও, এর নিয়ম কি? এর নিয়ম হচ্ছে এখানে বীজগাণিতিক দুটো ফর্মুলা প্রয়োগ হয়। একটা a প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করি। আর a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুটো ফর্মুলার ব্যবহারিক প্রয়োগ আমরা করব। মাঝে প্লাস চিহ্ন আছে মানে প্লাসের ফর্মুলা ব্যবহার হবে। কিভাবে কি করব, কিভাবে কি করার নিয়ম দেখো। 8 মানে 8কে ভাঙতে পারি প্লাস আকারে কি কিভাবে? 7 প্লাস 1, 6 প্লাস 2, 5 প্লাস 3, 4 প্লাস 4, হ্যাঁ কি না? এই তো ভাঙা যায়। এরকম করণী থাকলে নিয়মটা ভালো করে শিখে নাও। এই যে ভাবে ভাঙলাম 7 প্লাস 1, 6 প্লাস 2, 5 প্লাস 3, 4 প্লাস 4, এই যে সংখ্যা দুটো জোড়া পাচ্ছি, এই সংখ্যা জোড় দুটোর গুণফল, সংখ্যা জোড় দুটোর গুণফল কোনটার ক্ষেত্রে 15 হচ্ছে? কোনটার ক্ষেত্রে 15 হচ্ছে বলো? 5 আর 3। 5 আর 3 গুণ করে 15 হচ্ছে। কেন? 7 একে 7, 6 দুগুণে 12, 5 3 15, 4 4 16, তাহলে 5 আর 3 গুণ করে 15 হচ্ছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ভালো করে দেখবে। 8কে লিখলাম 5 প্লাস 3 প্লাস 2, রুটের ভিতরে 15টাকে লিখতে পারি 5 ইন্টু 3, হ্যাঁ কি না? ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। এবার নেক্সট স্টেপ এটা লিখতে পারি, 5কে লিখতে পারি রুট 5-এর হোল স্কোয়ার, 3কে লিখতে পারি রুট 3-এর হোল স্কোয়ার প্লাস 2 গুণিত, এই দুটোকে ইলাবোরেট করতে পারি আলাদা করে ভেঙে, রুট 5 গুণিত রুট 3। দেখো তো কিরকম দেখতে লাগছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে এটা কি বলতে পারি? তার মানে বলা চলে রুট 5 প্লাস রুট 3 হোল স্কোয়ার, হ্যাঁ কি না? বর্গমূল করতে বলেছে, তাহলে এর মাঝখানে একটা মানে রুট হয়ে যাবে, তাহলে রুটের ভিতর এক্স স্কোয়ার মানে অ্যান্সার কত হয়? এক্সই হয়। তাহলে অ্যান্সারটা এখানে কত হবে? অ্যান্সারটা হবে রুট 5 প্লাস রুট 3। তাহলে অপশান কত হচ্ছে? অপশান 1, রুট 5 প্লাস রুট 3। কোনো ডাউট থাকলে বলো, কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। বোঝা গেছে? এস অর নো রেসপন্স করো। হয়েছে না হয়নি? বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বলো যে স্যার বুঝতে পারলাম না বা কোনো অসুবিধা, আমি দরকার হলে করণী চ্যাপ্টারটা আবার ডিসকাস করব। কোনো অসুবিধা থাকলে বলবে। একদম ক্লিয়ার? রজত ক্লিয়ার? হিরো ক্লিয়ার? হ্যাঁ স্যার। সুন্দর। চল পরে কোশ্চেনে যাই আমরা। দেখো সহজ কোশ্চেন, দেখি কে করতে পারে, দেখি কে করতে পারে। খুব কঠিন কোশ্চেন দেখে মনে হচ্ছে না। একটা একটা রুটের ভিতরে একটা একটা এরকম দিয়ে দিয়েছে, বলেছে ভ্যালু কিরকম। দেখো রুটের ভিতরে দিয়ে দিয়ে বলছে সরলীকৃত রুটটি কি হবে। ট্রাই করো দেখি। দেখো ট্রাই করো। সুদর্শন অ্যান্সার পেয়েছি, রাহুল পেলাম, শুভেন্দু পেলাম, জয়শ্রী পেলাম, প্রসেনজিৎ পেয়েছি। আচ্ছা দেখো কিভাবে এগোবো। অভিজিৎ পেয়েছি, প্রিয়াঙ্কা পেয়েছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি ফর্মুলা? এ প্লাস বি গুণিত এ মাইনাস বি, হ্যাঁ কি না? তাহলে এইটাকে এইভাবে ভাঙতে পারো রুটের মধ্যে,
0.65 প্লাস 0.16 গুণিত 0.65 মাইনাস 0.16 বলা যায়? আনমিউট করো কেউ একজন, বলো এটা যোগফল কত হচ্ছে? 0.81 0.81, এটা 0.49। তাহলে একটা জিনিস মনে রাখবে, এটা থিওরির মতো। রুটের ভিতরে যদি এ বি থাকে তাহলে আমরা লিখতে পারি রুট এ ইন্টু রুট বি। তাহলে এইটাকে জাস্ট রুটটাকে ডিফারেন্ট করে নিতে পারো, √81 ইন্টু রুট 0.49, এটার ভ্যালু কত হবে? 0.9, এটার ভ্যালু কত হবে? 0.7, দুটো গুণ করলে কত হবে? 0.63। হ্যাঁ কি না? অপশন 1 অ্যান্সার। কোনো ডাউট থাকলে বলো আমাকে। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? রেসপন্স করো। পারা যাবে তো? হ্যাঁ স্যার। চলো, সুন্দর সুন্দর। কাঞ্চন ক্লিয়ার? সুচরিতা বোঝা গেছে? শ্রেয়া হ্যাঁ ক্লিয়ার? স্যার। দিশা বুঝতে পেরেছো? চলো, সুন্দর। দেখে নাও, এটাও সহজ কোশ্চেন। এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করুন দিয়ে এই ইকুয়েশন করে ফেলো, দেখি পারা যায় কিনা। ডাইরেক্ট লিখতে পারো, পরীক্ষা হলে কি কোশ্চেন টুকবে নাকি? ডাইরেক্ট লিখতে পারো 23 গুণিত 34 গুণিত 1080 ভাজিত 15/6 লেখা যায়? রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? হবে তো? চলো, এইবার ভালো করে দেখে নাও যে 15টা কি হবে? 23 গুণিত 34 গুণিত 1080, 6 তো নিচে আছে, এখানে কি হবে? 15টা নিচে চলে আসবে। কিন্তু অপশনের সঙ্গে তো মেলাটা ডিফিকাল্ট। হ্যাঁ স্যার, 23 × 34 করলে অনেক হবে। সেটাই তো দেখছি, কেন 15 হুম 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 তাই তো দেখছি আমি। তাহলে 23 গুণিত 34 গুণিত 1080, 15 × 6 = 90, 0 0 কাটলাম 12, তাহলে 12 ইন্টু 23 ইন্টু 34। ওকে, ছাড়ো, অপশনের সঙ্গে না মিললেও লাস্ট ডিজিট 4 হবে। হ্যাঁ, লাস্ট ডিজিট হচ্ছে একটা একটা বড় কিছু আসবে। আমি সেই তর্কেতে যাচ্ছি না, কিন্তু একটা জিনিসই বলতে পারি যে অ্যান্সারের ব্যাপারটা এই অপশন বহির্ভূত। ঠিক আছে? দেখো, সিম্পলিফিকেশন দেওয়া মানে তার অ্যান্সার থাকবেই, কিন্তু অ্যান্সার থাকলেও এই অ্যান্সার আমাদের এর মধ্যে কিন্তু নেই, কারণ এই অ্যান্সার এতটাই বড় আসবে যে 4 6 এরকম কিছু নয়। হয়তো এখানে কোনো এর মধ্যে একটা কোনো সমস্যা থাকতে পারে বা সমস্যা রয়েছে, যে কিছু একটা প্লাস মাইনাসের ডিফারেন্স রয়েছে। এই গুণ ফর্মে এটা কিন্তু হতে পারে না বলেই আমার মনে হয়। ঠিক আছে? ওকে, চল পরের কোশ্চেন দেখে নাও। দেখি এটা কে পারে। এটা ঠিক আগের বারের মতো, এটা ঠিক আগের বারের মতো। দেখো পারা যায় কিনা, চেষ্টা করবে। এটা মাইনাস সাইন আছে, খুব কেয়ারফুল, পারা উচিত, বুঝে যাওয়া উচিত, বুঝে যাওয়া উচিত। এটা দেখে নাও, 11 আছে মাইনাস √30 আছে। দেখো, বর্ষার অ্যান্সার পেয়েছি, সুচরিতার অ্যান্সার পেয়েছি, শুভেন্দু পেয়েছি, অনিন্দিতা পেয়েছি, সুমিতা পেয়েছি। ভেরি গুড, পারফেক্ট। দেখো 11কে কিভাবে প্লাস মাইনাসে করতে পারিস? দেখো, প্লাসই হবে, কিন্তু 11কে এমন দুটো সংখ্যায় ভাগ করবো যার গুণফল 30 হয়। কি হতে পারে? 6 5 ব্যাস, 6 5। তাহলে 6 + 5 মাইনাস একটা স্টেপ জাম্প করে লিখতে পারি, হ্যাঁ কি না? লেখা যায়? তাহলে কিরকম এটাকে পরের স্টেপে লিখতে পারি, যদিও পরীক্ষার সময় এটুকু করেই অ্যান্সার করে দেবে। এটাকে লিখতে পারি -2 × √6 × √5
হ্যাঁ কি না? চলো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে কত হবে? √6 মাইনাস √5 এর হোল স্কোয়ার হচ্ছে। ওকে, তাহলে কত হচ্ছে? রুটের ভিতর রুট থাকলে √6 মাইনাস √5 অ্যান্সার। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত? অপশান 3। দেখে নাও, যারা এই স্টেপটা মুখে মুখে করবে তার অ্যান্সার সহজেই এখানে বলতে পারি, তার জন্য এতটা স্টেপগুলো করার কিন্তু প্রয়োজন নেই। হচ্ছে, অসুবিধা নেই, ঠিক আছে? চলো স্ক্রিনশট নিয়ে নাও যাদের সমস্যা হচ্ছে, দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, যে সূত্র বললাম সেই সূত্রেরই ব্যবহারিক প্রয়োগ। ভালো করে দেখো, যে সূত্র বললাম সেই সূত্রেরই ব্যবহারিক প্রয়োগ। ভালো করে দেখবে, একটা 3 প্লাস 2√5 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 29 প্লাস 5 বলছি, সরি, কে ইন্টু √5 হলে কে এর মান কত? করে ফেলো দেখি তাড়াতাড়ি। দেখো এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে? এ প্লাস বি এর হোল স্কোয়ারটাকে আগে ভাঙো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আগে ভেঙে নাও, আগে ভালো করে ভাঙো। প্রসেনজিতের অ্যান্সার পেয়েছি, অভিজিৎ পেয়েছি, প্রিয়াঙ্কা পেয়েছি, জয়শ্রী পেয়েছি, রাহুল পেয়েছি, আচ্ছা সুচরিতা পেয়েছি, সুন্দর। দেখো 2025 কিন্তু একটা গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে, বুঝতে পারলে? যে সমস্যায় থাকুক না কেন, যাই থাকুক না কেন, ফোকাস ধরে রাখো, কারণ রেলের পরীক্ষাও যেমন আছে, WBPOরও কিন্তু ব্যাক টু ব্যাক কয়েকটা পরীক্ষা পেন্ডিং আছে, সেগুলোও হবে। তার সঙ্গে পিএসসি যথেষ্ট পরীক্ষা নিচ্ছে, আমি এরকম খুব একটা বিগত কয়েক বছরে দেখিনি। আমি 2017 সাল থেকে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াচ্ছি বটে, কিন্তু দেখিনি যে পিএসসি দুদিন পর পর দুদিনে 4টে এক্সামের নোটিফিকেশন বের করেছে, ঠিক আছে? আর একটা হচ্ছে টিচার, সেই টিচারটা তোমাদেরকে বললাম না, যারা বিএড তাদের জন্য এলিজেবল, কিন্তু মিসলিনিয়াস ক্লার্কশিপ, টিচার আর আইটিও, আমি টিচারের নোটিফিকেশনটা গ্রুপে দিয়ে দেবো, একবার দেখে নাও। টিচার বলতে নট এসএলএসটি, এটা না না, টিচার বলতে ওয়েট, টিচার বলতে দেখলাম যেটা আমি ঠিক অল্প দেখলাম, ওটা পিএসসির মাধ্যমে কিছু টিচার নিয়োগ হয়, ঠিক আছে? আমি সেটা সময় দেখবো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিএড থাকবে আশা করি, তো তোমরাও পরীক্ষাতে বসতে পারবে, অনেকেই তোমাদের মধ্যে বিএড করা রয়েছে, তো তারাও বসতে পারবে। আমি সেটা নিয়ে পরে ডিসকাস করবো, ওর সিলেবাস অনুযায়ী ওর ক্লাস আমি আলাদা রাখবো, ঠিক আছে? চলো আমি টপিকে ফিরে আসি। তো পরীক্ষা অনেক থাকবে আগামী বছর, ওকে? দেখে নাও, তাহলে এটাকে ভাঙলে কি হবে? 3 স্কোয়ার প্লাস 2 গুণিত 3 গুণিত 2√5 প্লাস 2√5 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 29 প্লাস k√5। দেখো 3 স্কোয়ার কত হয়? 3 স্কোয়ার হয় 9, এখানে কত? 3 দুগুণে 6 দুগুণে 12√5। এর পরে ভালো করে বুঝবে, 2√5 এর হোল স্কোয়ার মানে কত? 2√5 গুণিত 2√5, √5 গুণ করলে 5 হয়, 2 দিয়ে গুণ করলে 4 হয়, তাহলে 4 5 20 হয়। খেয়াল করো, তাহলে কত হচ্ছে? 20 ইজ ইকুয়াল টু 29 প্লাস k√5। দেখো এদিকে 9 প্লাস 20 29, আর 29 কেটে গেল, কি পড়ে থাকছে? 12√5 ইজ ইকুয়াল টু k√5। √5 কেটে গেলে কে এর মান কত হবে? কে এর মান 12 হবে, হ্যাঁ কি না? অ্যান্সার কত? অপশান এ 12, হ্যাঁ কি না? ভালো করে দেখো, না বুঝতে পারলে বলো আমাকে। বোঝা গেছে? রেসপন্স করো, ইয়েস অর নো, হ্যাঁ কি না? চল পরে কোশ্চেন দেখো, এই কোশ্চেন গুলো করিয়ে রাখি, কেননা এখন এই কোশ্চেন গুলোর ট্রেন্ড এসছে। নিচের কোন বিবৃতি বা বিবৃতিগুলি সঠিক দিয়ে দেখো, অপশন দেওয়া আছে, দুটো বিবৃতি দিয়েছে, দেখো তো পারা যায় কিনা। কি করবে? এগুলো কিন্তু রুট, খেয়াল রেখো, এগুলো কিন্তু রুট, √3, √2, √2, √8। দেখো একটু বুদ্ধি কাটিয়ে দেখো, আগে অ্যান্সার করো, আমি ব্যাখ্যা করবো, অবশ্যই ব্যাখ্যা করবো। নিচের কোন বিবৃতিগুলি সঠিক? কৌশিকের অ্যান্সার পেলাম, শুধুমাত্র 2 বলছো, আচ্ছা
দেখি আর কে আনসার করলো বা কি ব্যাপার। ট্রাই করো। আচ্ছা, তাহলে এখানে কয়েকটা জিনিস পাচ্ছি, একটা 2√3 আর একটা 3√2, ঠিক আছে। এর মধ্যে বড় কোনটা ছোট কোনটা আমরা নিশ্চয়ই √3√2 ভ্যালু আইডেন্টিফাই করে করা ডিফিকাল্ট। আমরা কি করব জানো, যখনই এরকম কোনো সংখ্যা পাবো তখনই এইটাকে না বর্গ করে দেবো। তাহলে বর্গ করলে কত হবে, 2√3 গুণিত 2√3, বলো 2 দুগুণে 4, √3 3, তাহলে 4 3 12, তাহলে এর মানটা পেলাম 12। এর মান কত, 3√2 গুণিত 3√2, 18 তাহলে 3 3 9 দুগুণে 18। কে বড়, তাহলে বলো সিদ্ধান্তে কি এলাম, 2√3 এটা ছোট 3√2 থেকে। এটা কি আছে, এটা কি আছে, দেওয়া আছে এটা না, তাহলে প্রথমেরটা কনফার্ম ভুল হবে, হচ্ছে। এবার যাব দ্বিতীয়টা। দ্বিতীয়টা কি, 4√2 আর 2√8 উভয় পক্ষকে বর্গ করে দাও, ও দুটোকেই, দুটোই সমান। দুটোকে বর্গ করলে কি হবে, ভালো করে দেখে নাও, 4 স্কোয়ার 16, 16 দুগুণে 32, 2 স্কোয়ার 4 আর 8 4 8 32, তাহলে দুটোই ইকুয়াল। দুটো ইকুয়াল বলে আমার সিদ্ধান্তে আমি কি এসে পৌঁছাবো, যে 4√2 ইজ ইকুয়াল টু 2√8, তাহলে বোথ ইকুয়াল। তাহলে এইটাও কি সঠিক না, এটাও ভুল। তাহলে কোনটি অ্যান্সার হবে বলো এবার, অপশন সি। বোঝা গেল, এগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বুঝতে পারলে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ভালো করে দেখো, এগুলো এই টাইপের কোশ্চেন এখন নতুন ট্রেন্ড এসছে, তো আমাদের এগুলো ভালো করে শিখতে হবে, বুঝতে হবে। সুদর্শন 2 কেন বললে সঠিক, কৌশিক কেন 2 বললে সঠিক? স্যার ওখানে 8 জায়গায় 5 লেখা হয়ে গেছিল। না না, এটা কি জল জল করছে স্ক্রিনে, কি করে লেখা স্যার হবে? আমার লিখতে ভুল হয়ে গেছিল। আচ্ছা, কৌশিকের কি ব্যাখ্যা, কৌশিক শুনতে পাচ্ছ? স্যার আমি স্কোয়ার করিনি স্যার, রুটের বাইরে যেটা বড় ছিল সেটা দেখেই করে না দিয়েছি। না না রে বাবা, এত সহজ না, তাহলে তো হয়ে যেত। এ কি রে বাবা, রুটের ভিতরটা দেখে করে দেবো, বাইরের কোনো দামই নেই, গুণ আকারে আছে। না না, ভালো করে দেখো। চলো পরে কোশ্চেন দেখে না। আচ্ছা, কোশ্চেনটা একটু সেকেন্ড লাইনে চলে গেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বলে একটা দেওয়া আছে, তো তোমরা এটাকে এক লাইনে লেখো, এক লাইনে লেখো। আমি লিখছি, ভালো করে দেখো। হাফ অফ 16/5 প্লাস 1/8 of 24/9 into 18/12 minus 5/8। তাহলে ফার্স্ট স্টেপে আমরা কার কাজ করব বলো, প্রথম স্টেপে আমরা কার কাজ করব, আমরা কাজ করব অফের কাজ। তাহলে দুটো অফ আছে, অফের কাজ আগে করে নাও। অফ বলতে গুণ, তাহলে হলে এটা 2 দিয়ে কাটলে 8, এটা কাটলে 3, আবার 3 দিয়ে কাটলে 3, হ্যাঁ কি না? তাহলে প্রথমেরটা পাচ্ছি 8 5 প্লাস 1 3 গুণিত 18/12 মাইনাস 5 8। এবার কার কাজ করব, এবার করব গুণের কাজ। 3 দিয়ে কাটলে কত হয় 6, 6 দিয়ে কাটলে হয় 2, তাহলে কি পাচ্ছি 8/5 প্লাস 1/2 মাইনাস 5/8, হ্যাঁ কি না? এবার ভালো করে বোঝো, এবার যেহেতু প্লাস মাইনাস চলে এসছে, এবার নিশ্চিন্তে লসাগু করে দাও। লসাগু কত হবে, 5 2 8 লসাগু 40, তাহলে 5 8 40, 8 8
64, 20 দুগুণে প্লাস 20 মাইনাস 5 25, তাহলে কত হচ্ছে 59/40। যদি ক্যালকুলেশন এরর না করো 59/40 অ্যান্সার হওয়া উচিত। সেক্ষেত্রে অ্যান্সার কি? অপশান সি, অপশান সি 59/40। বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে। হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? চলো স্ক্রিনশট নাও প্রত্যেকে, দেখে নাও পরের কোশ্চেন। দেখো লম্বা কোশ্চেন, কোশ্চেনটা আমি এক লাইনে টুকে দেবো, ভালো করে দেখে নাও। কোশ্চেনটা কেয়ারফুলি খাতায় টোকো আগে, এরকম টাইপের সিম্পলিফিকেশন দেয় পরীক্ষায় কিন্তু। দ্য ভ্যালু অফ বলে দেওয়া আছে, ভালো করে দেখো। চেষ্টা করবে, আমি দেখো আমি ধীরে ধীরে টুকে দিচ্ছি। দেখো 25 ভাজিত 10 মাইনাস 7 বাই 4 গুণিত 1/3 অফ 6/5 প্লাস 14/3 ইন্টু 9/10 প্লাস 1/5 ভাজিত 1/25। ওকে, দেখো পারা যায় কিনা। তাহলে প্রথমে কার কাজ করব আমরা? প্রথমে আমরা কার কাজ করব বলো? দুটো ব্র্যাকেটের মধ্যে কাজ করব। তাহলে দুটো ব্র্যাকেটের যদি কাজ করি তাহলে কত হচ্ছে 25 ভাজিত 10 মাইনাস, এটা ডাইরেক্ট করলে কত হয় বলো? 7/12, হ্যাঁ কি না, অফ 6/5 প্লাস 14/3 গুণিত 9/10 প্লাস, এইটা ব্র্যাকেটের মধ্যে ভাগ হলে উল্টে যায়, তাহলে 1/5 গুণিত 25/1, কাটলে 5 পড়ে থাকে। এবার কার কাজ করব তোমরাই বলো? এবার অফের কাজ করব, তাই তো? তাহলে অফের কাজ যদি করি, অফ মানে গুণিত, তাই তো? তাহলে করে নাও 6 দুগুণে, তাহলে কি করতে পারি 25 ভাজিত 10 মাইনাস 7/2 প্লাস 14/3 গুণিত 9/10 প্লাস 5। 7-10 হবে। 7 হবে, হ্যাঁ সরি, ভেরি গুড, 7-10 হবে, 5 দুগুণে 10, সুন্দর, 5 দুগুণে 10 হচ্ছে। এরপর কার কাজ করব? ভাগের কাজ করব। তাহলে ভাগের কাজ বলতে এইটুকুটা ভাগের কাজ। তাহলে 25কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 5/2 হয়, কেয়ারফুল এই জায়গাটা। তাহলে 5/2 মাইনাস 7/10 প্লাস, এবার গুণের কাজ 14/3 গুণিত 9/10, 3 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 7/5 প্লাস 5, তাহলে কত বেরোচ্ছে 5/2 মাইনাস 7/10 প্লাস 7×3 21/5 প্লাস 5। প্রত্যেকের এই এতটা পর্যন্ত এসছে, রেসপন্স করতে হবে ইয়েস অর নো। এরপরে 7-25 লিখে দিয়েছেন, 7-3-21 25 লিখে ও দিয়েছেন, সরি, 25-এর 5 হয়ে ঠিক গেছে। ঠিক 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 ঠিক, না না ঠিক 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 বলেছি, ঠিক লিখেছি, ভুল। চলো লসাগু কত হবে? লসাগু হবে 10। 10 হলে 5 5 5 25 মাইনাস 7 প্লাস 5 দুগুণে 21 দুগুণে 42 প্লাস 50, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে বলো? 110 110 বাই 10, কাটাকাটি হলে 11 অ্যান্সার। দেখো একটু লেন্দি কোশ্চেন, কিন্তু এরকম পরীক্ষায় পড়ে, হচ্ছে একটু লেন্দি কোশ্চেন কিন্তু পরীক্ষায় পড়ে। অনেকের অ্যান্সার পেয়েছি, অনেকের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেয়েছি। বোঝা গেছে? রেসপন্স করো ইয়েস অর নো। হচ্ছে না হয়নি? চল সুন্দর, স্ক্রিনশট নিয়ে নাও, দেখে নাও পরে কোশ্চেন। দেখো আজকে শেষ প্রশ্ন, দেখি কে করতে পারে। দেখো এটা কোশ্চেনটাকে ডবল টুকছি না, এখানে সাইনগুলোকে একটু হাইলাইট করি, প্রতিটা সাইনগুলোকে একটু হাইলাইট করছি, নিজেরাই দেখে নাও। তাহলে এই সাইনগুলোর মধ্যে, এই সাইনগুলোর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ প্রথমটার ক্ষেত্রে?
প্রথমে কোন কাজটা করি আমরা? ব্র্যাকেটের কাজ করি। তাহলে ব্র্যাকেটে যে সংখ্যাটা আছে এখান থেকে ব্র্যাকেটের ভিতরে যদি কাজটা করি আগে, তাহলে কত হবে? 0.0112 মাইনাস 0.0012 এর ভ্যালু কত হয়? দেখো তো, বিয়োগ করে দেখো, এর ভ্যালু এরকম এসছে 0.01, এটা এসছে 100 100 লেখার প্রয়োজনে 0.01 অফ 0.14 প্লাস 0.25 গুণিত 0.2 ডিভাইডেড বাই, নিচে গুণটা করে নিতেই পারো। নিচে গুণটা করলে কি হবে? দেখো 2 আর 1 গুণ করলে 2 তো হবেই। পয়েন্টের পরে দুটো ঘর, পয়েন্টের পরে দুটো ঘর আছে, তাহলে পয়েন্টের পরে কটা ঘর পরে হবে? 4টে থাকবে। দেখো এই কাউন্টিংটা যেন ঠিক হয়। নিচের গুণটা বুঝতে পারলে প্রত্যেকে রেসপন্স করো, আরে হ্যাঁ কি না? এরপরে ওপরে অফের গুণটা করে দাও, সেই একই ব্যাপার। অফ মানে তো গুণফল, ভালো করে বুঝবে। এই পয়েন্টের পরে দুটো সংখ্যা, এই পয়েন্টের পরে দুটো সংখ্যা, 14 একে 14 হয়, কিন্তু পয়েন্টের পরে 4টে সংখ্যা থাকবে, তাহলে দুটো শূন্য, হ্যাঁ কি না? এবার ভালো করে দেখো, 25 দুগুণে কত হয়? 25 দুগুণে 50 হয়, কিন্তু পয়েন্টের পরে কটা সংখ্যা হবে? 3টে সংখ্যা, হ্যাঁ কি না? হবে কি হবে না? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো। কেন 3টে হলো বুঝতে পারলে? এখানে পয়েন্টের পর দুটো, এখানে পয়েন্টের পর একটা, ডিভাইডেড বাই 0.002। এবার বলো ওপরেরটা যোগ করলে কত হয়? ওপরেরটা যোগ করলে কত হয়? তাড়াতাড়ি। 0.514। 0.0514। হ্যাঁ 0.051। দেখো একটা জিরোর বহুত দাম আছে, ডিভাইডেড বাই 0.0002। দেখো অঙ্ক অনেক ইজি হয়ে গেছে। কেন ইজি কেন হয়েছে? দেখো ভালো করে বুঝে না অঙ্কটা। পয়েন্টের পরে ওপরেরটায় কটা সংখ্যা আছে? 4টে। নিচে কটা সংখ্যা আছে? 4টে। তাহলে খুব সহজেই আমরা পয়েন্ট যদি তুলে দিই, তাহলে বলতে পারি 514/2, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে? 257। অ্যান্সার অপশান এ। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার কেন তুললাম, কেন তুলবো? আমি সেক্ষেত্রে এটা লিখতে পারি, দেখো ভালো করে বুঝবে। 0.2 মানে কি লেখা যায়? 2/10, হ্যাঁ কি না? 0.21 মানে কি লেখা যায়? 21/10। 0.021 মানে কি লেখা যায়? 21/1000 লেখা যায় তো। মানে যতগুলো, মানে পয়েন্টের পর যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য বসাই, হ্যাঁ কি না? এটা জানি তো, মোটামুটি কনসেপ্ট আছে তো এটার। তাহলে যদি এই কনসেপ্ট ইউজ করি, আমরা লিখতে পারি যে 514 ডিভাইড বাই কটা সংখ্যা বসবে? একটা, দুটো, তিনটে, 4টে, একের পিছনে 4টে শূন্য। নিচে 2 ডিভাইড বাই একের পিছনে কটা শূন্য? 4টে শূন্য। দেখো এবার এই দুটো পার্ট কেটে গেলে 514/2 হচ্ছে কিনা? রেসপন্স করতে হবে, হ্যাঁ কিনা? ইয়েস অর নো? আরে বলো হ্যাঁ, স্যার। কিছু। দেখো এই হচ্ছে আজকের আমার টোটাল টপিক। এই টপিক ওপর আমি মাঝে মাঝেই ক্লাস নেব, তোমরা ভালো করে দেখে নাও। এই সপ্তাহের মক টেস্ট বলে দিয়েছি শুধু ইতিহাসের ওপর। যারা টপিকটা রেডি করতে পারোনি আমাকে একবার বলবে, আমি তাদের ক্লাসের রেকর্ডিং গুলো পর পর পাঠাবো। শুধু ইতিহাসের উপর পরীক্ষা হবে, কোন কোন টপিক হবে আমি বলে দিচ্ছি, বলে দিয়েওছি, মানে আধুনিক যতটা করিয়েছি, ঠিক আছে? ওই একদম সেই বাংলা থেকে শুরু করবে, ওই উপনিবেশ ভারতের যা যতটা পড়িয়েছি অতটাই হচ্ছে এই সপ্তাহের রোববারের মক টেস্ট। ওকে, চলো আজকে তাহলে এতটাই। এতদিনে যেটুকু হয়েছে পুরোটা থাকবে পুরোটা থাকবে, হ্যাঁ হ্যাঁ।